রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ভগবানের লীলা বোঝা ভার, তবে মহাপুরুষদের সান্নিধ্য পেলে একটু তো আঁচ পাওয়াই যায়। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামী ভূতেশানন্দজির মতন নিরাসক্ত নিরহংকারী রসিক আর আমি দুটো দেখিনি। এনাদের ধৈর্য কোন লেভেলের এটা বোঝা আমাদের সাধ্য নয়। তখন মহারাজ সবে অধ্যক্ষ হয়ে কাঁকুরগাছি থেকে বেলুড়ে এসেছেন। একদিন সন্ধ্যার মুখে মহারাজ তাঁর সেবক ও অন্যান্য কয়েকজন মহারাজদের নিয়ে চলেছেন ঠাকুরকে প্রণাম করতে। তিনি সবে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে যাবেন, আমরা সবাই সসম্ভ্রমে পাশে সরে দাঁড়িয়েছি। ইতিমধ্যে সেখানে আচমকা হাজির এক ছিটগ্রস্ত পাগল। সে অনেক মহারাজকে দেখে হঠাৎ তার ছেঁড়া হাওয়াই চপ্পল জোড়া রেখে তাদের উদ্দেশ্যে বললেন, মহারাজ আমার জুতোটা একটু নজরে রাখবেন তো, ভীষণ চুরি হয়। বলেই হন হন করে মন্দিরে উঠে গেল। সবাই স্তম্ভিত হয়ে গেলাম। ছি ছি, এ কি নির্বোধের কথা। অন্যান্য সবাই যখন রাগে ফুঁসছে, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি তখন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মিটিমিটি হাসছেন। হাত তুলে ঠিক ছবিটির মতোই সকলকে চুপ করিয়ে দিলেন এবং পাগলের জুতোর পাহারায় ঠাঁই দাঁড়িয়ে রইলেন। বললেন, দেখো, ও নিশ্চয়ই ঠাকুরের খুব নিকটজন। কত বিশ্বাস আর ভরসা নিয়ে সর্বত্যাগী সাধুদের জুতো পাহারায় রেখে গেল। তোমরা ওকে ভুল বুঝো না। ঠাকুর কখন কিভাবে লীলা করেন কে জানে। আমরা কিন্তু এই লেভেলে ভাবতেই পারি না। মহারাজ যেন একটি কথাতেই আমাদের সকলের ভাবের মোড় ঘুরিয়ে দিলেন। মিনিট খানেক পর সেই পাগলটি সোজা এসে শুধুমাত্র বড় মহারাজকেই জয় ঠাকুর বলে প্রণাম করেই বলল, থ্যাংক ইউ বলেই চটিজোড়া নিয়ে পায়ে গলিয়ে নিমেষে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মহারাজ বলতে লাগলেন, দেখলে সভ্যতা কাকে বলে, আবার থ্যাংক ইউও দিয়ে গেল। বলেই তিনিও মন্দিরে উঠে গেলেন। ভগবানের লীলা বোঝা ভার, তবে মহাপুরুষদের সান্নিধ্য পেলে একটু তো আঁচ পাওয়াই যায়। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী গহনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।